দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। কোথাও চলছে দলের গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীদের প্রচার শোডাউন, কোথাও বা মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকদের বিক্ষোভ। কয়েক স্থানে এমন বিক্ষোভ সংঘর্ষেও পরিণত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মনোনয়ন না পাওয়ায় ব্রাহ্মণপাড়ার টাটেরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকেরা। একই দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকা থেকেও বের হয় বিক্ষোভ মিছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মনোনয়ন ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই ভাইয়ের সংঘর্ষে ও অগ্নিকাণ্ডে আহত অন্তত 12 জন। টাঙ্গাইল 1 আসনে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মোহাম্মদ আলীর সমর্থকেরা। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেয়া হয়েছে। মামলা হামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে বাদ দিয়ে আজকে কোন ইশারায় জরিপ না করে কোন ইশারায় অন্য একজন প্রার্থীকে দেওয়া হলো। এই প্রার্থী মধুর রসি মানে না। প্রিয় বন্ধুরা, মেহেরপুরে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাবেক এমপি আমজাদ হোসেনের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত 50 জন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দলীয় অফিসে হামলা, মোটরসাইকেল ভাঙচুরে থমথমে পুরো এলাকা। অন্যদিকে ফেনীতে চিত্রটা একেবারেই উল্টো। দলীয় ঐক্যের বার্তা নিয়ে বর্ণাঢ্য শোডাউন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ভিপি জয়নাল আবেদিন। সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তাকে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। নোয়াখালী 5 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুল ইসলামের শোডাউনে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের গণজোয়ার। এদিকে আসন্ন নির্বাচনের সহিংসতা এড়াতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় গঠিত হবে পুলিশ সহায়তা টিম। আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের ইলেকশনের দিন পর্যন্ত পার করব। আনন্দঘন পরিবেশে ইলেকশন হবে। মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়লেও বিএনপির কেন্দ্র থেকে কোন্দল এড়ানোর কঠোর নির্দেশ এসেছে। সংযম বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের। শাশ্বতী সরকার, নাগরিক।